চাঁদের গাড়িতে। তো দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দলবল নিয়ে চলে আসবেন নতুন ব্রিজ। তো আর এখান থেকে আপনারা পাবেন বাস, এই যে এটা হচ্ছে বাস কাউন্টার। তো এখান থেকে আমরা বাস নিব, জনপ্রতি 200 টাকা করে নিচ্ছে। আমরা সবাই বাসে উঠে বাসের ভিতরে আমরা সবাই বসে গেলাম নিজ দায়িত্বে। তো এখন আমরা চকরিয়া চলে আসছি, আর চকরিয়া থেকে আমরা চাঁদের গাড়ি ভাড়া নিব। এখন আমরা সবাই চকরিয়া যেখান থেকে চাঁদের গাড়ি নেওয়া হয় ভাড়া, ওইখানে আছে চাঁদের গাড়ি একটা ভাড়া নিব, ঠিক আছে? এখান থেকে আমরা বান্দরবন লামায় রওনা দিব। আমরা চকরিয়া এসে বান্দরবন যাওয়ার জন্য ওইখানে সেনাবাহিনীরা আইডি কার্ড চেক করে এবং ফটোকপি তাদের কাছে জমা দিতে হয়। সেক্ষেত্রে আমরা প্রত্যেকের আইডি কার্ড 2টা করে ফটোকপি লাগবে লামা যেতে। তো আমরা 2টা করে নিলাম ফটোকপি। তো এখানে যারা আছে সবাই করতেছে ফটোকপি। সেক্ষেত্রে এখানে যারা যারা যাবে সবারই আইডি কার্ডের ফটোকপি লাগবে। তো সবাই এটা আনতে ভুল করবেন না কখনোই। দেখতে পাচ্ছেন যে আইডি কার্ডের মধ্যে পরিবারের নাম্বার এবং নিজের নাম্বার লিখে দিতে হয়, যাতে কোনো দুর্ঘটনা হলে পরিবারের কাছে পৌঁছাতে পারে। প্রত্যেকটাতেই আমরা নিজের নাম্বার এবং আইডি কার্ড লিখে দিলাম। এখন চকরিয়া থেকে চাঁদের গাড়ি ভাড়া নিয়েছি 1600 টাকা দিয়ে। আমরা একটি গাড়ি রিজার্ভ নিয়েছি, আর ওই গাড়িটা হচ্ছে এটা। দেখতে পাচ্ছেন আমাদের সবাই কিন্তু এনজয় করতেছে। প্রথমে আমরা ওইরকম একটা গাড়ি পছন্দ করছিলাম। আমাদের এই যে পলাশ, সে কিন্তু একটা মাছের গাড়ি পছন্দ করছিল, কিন্তু মাছের গাড়িতে আমাদের সবাই উঠতে রাজি না। সেক্ষেত্রে আমরা এই গাড়িটা নিয়েছি। তো আপনারা আজকে কোথায় যাচ্ছে? তো আজকে আমাদের আনন্দের ভ্রমণটা সেরকম হচ্ছে। তো মেঘলা দিনে প্ল্যানিংটা করেছে আমাদের পলাশ। এই যে পলাশ কিন্তু প্রথমে চয়েস করেছিল মাছের গাড়ি, বুঝতে পারছেন? কিন্তু আমাদের চয়েস হচ্ছে চাঁদের গাড়ি। তো আপনারা দেখতে পাচ্ছেন মেরিন্দা ভ্যালি যাওয়ার রাস্তাটা অসাধারণ। ওই কই রে, ওই জামাইলে কই রে, ওই জামাইলে কই রে, জামাই। একদম অসাধারণ রাস্তা ভাই। এই বান্দরবনের রাস্তা যদি আপনি একবার আসেন তাহলে দেখতে পারবেন যে কত সুন্দর। আমরা এখন যাচ্ছি মেরিন্দা ভ্যালির দিকে। আপনার পরিচয় দিন। এখানে আমরা যে ফটোকপিগুলো করছিলাম এইগুলা এখানে আমাদের জমা দিতে হয়। যে আমাদের একসাথে লোক গেছে জায়গায়, মানে ফটোকপিগুলো দিতে গেছে। তো এই জায়গায় জমা দিতে হয় সেনাবাহিনীদের কাছে। ওরা যদি সঠিক মতো ঠিকঠাক পায় তাহলে আমাদেরকে এখানে ঢুকতে দিবে আর কি। অনেকটা রিস্ক, এই পাহাড় থেকে নামতেছে আবার উঠতেছে। দেখতে পাচ্ছেন অনেক চূড়ায় অনেক। তো এখন আমরা মেরিন্দা ভ্যালি চলে আসছি, আর এখন এখান থেকে আমরা পাহাড়ের দিকে রওনা দেবো। তো আমরা এখন চলে আসছি, এখান থেকে কিছু শুকনো খাবার নেব। শুকনো খাবার নিয়ে আমরা ওই দিক থেকে উঠে যাবো, ওই দিক থেকে উপরের দিকে উঠবো। ওইদিকে রাস্তা আছে আপনার, ওই দিক থেকে উপরে ঘুরিয়ে উঠবো। আর এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখেন যেদিক দিয়ে আমরা উঠবো এর পাশেই আমাদের পাহাড়ের সৌন্দর্য দেখা যাচ্ছে, মেঘে ঢাকা পাহাড়। দেখেন কতটা নিচু জায়গা, আর এখান থেকে বাইক উঠতেছে। তো আজকে মেরিন্দা ভ্যালি আসার যে প্রস্তুতি ছিল, আসার পরে আমি ড্রোন ফ্লাই করতে পারি না, কেননা এখানে মেঘ আর এখানে বৃষ্টি, ঘন ঘন বৃষ্টি আসে এবং থামে। তো তার মধ্যে খুবই ডিপ্রেশনে ছিলাম এতক্ষণ অপেক্ষা করার পরে যেহেতু উড়াতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা এখন চলে যাচ্ছি। তো অনেকে আফসোস করতেছে যে যারা এই জায়গাটা দেখার আশা ছিল ওরা হয়তো দেখতে পারবে না। তো নেক্সট টাইম যদি আসি অবশ্যই রোদ্রের মধ্যে আসবো এবং ভালো দিন দিকে আসবো। আর কাপল নিয়ে আসলে মনে করেন যে এনজয় করা যাবে। এখানে যা রিসোর্ট আছে সবগুলো কাপলদের জন্য, ঠিক আছে? আর আমাদের জন্য আমরা যে ঘুরতেছি এটা আসলেই মানে এখন কষ্ট লাগতেছে ড্রোনটা ফ্লাই না করার কারণে। যেহেতু বৃষ্টি আকাশে, যেহেতু মিনি 3, এটা তো যদি এই মোটর যদি পানি পড়ে তাহলে এটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে উড়াতে পারছি না। তো আমরা এখন অন্যদিকে যাব, ওই পাশে একটা নদী আছে, ওই নদীতে আমরা গোসল করবো, বা যদি কোনো সময় এরকম সুযোগ হয় তাহলে আমরা ড্রোনটা ফ্লাই করবো। মেরিন্দা ভ্যালি থেকে মাতামুর ঘাট যাবো, আর এই ভাইয়ের সেনজিতে আমরা যাচ্ছি। এই ভাই প্রতিনিয়ত এই জায়গায় থাকেন। যদি আপনাদের কোনো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা কল করে আগে কন্ট্যাক্ট করে আসতে পারেন, ভাই আপনাদেরকে নিয়ে ঘুরবে।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ভাইয়ের গাড়িটা দিয়ে আমরা যাচ্ছি। আঁকা বাঁকা রাস্তা, অনেক সুন্দর রাস্তা। আপনারা যদি কখনো এই জায়গায় আসা হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ভাই আপনাদেরকে সর্বোচ্চ কম রেটে আপনাদেরকে নিয়ে ঘুরবে, ঠিক আছে। আর যদি আমার ভিডিও দেখে আপনারা এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আসেন, ভাই কিছুটা হলেও স্যাক্রিফাইস করবে, যেহেতু ভাই আমাদের পরিচিত। দেখতে পাচ্ছেন জায়গাগুলো খুবই ভয়ঙ্কর, অনেক সৌন্দর্য। হালকা বৃষ্টি থাকার কারণে সুন্দর দেখা যাচ্ছে না গ্লাসের জন্য। আমরা গ্লাসের ভিতর থেকে যেহেতু ভিডিওটা করতেছি। মাতামোহরি ঘাট, লামা মাতামোহরি ঘাট, এই ঘাট থেকে আমরা রওনা দেবো, যতটুকু যাইতে পারি আর কি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে আমাদের বাদ বাকি সদস্যরা আছে, চুদলিং পং, এই দেখতে পাচ্ছেন সবাই, এটা চুদলিং পং, সবাই এখানে আছে। হ্যাঁ, একদিনে কিন্তু দেখাচ্ছি এই যে। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি। যদি বৃষ্টি না আসতো তাহলে সুন্দর হতো। লাগে না এক রাত আর কি, এক রাত।